ইসলামী নেতা একজন ভালো নেতা কি করতে পারে সমাজকে? এতদিন যারা ছিল সব গাঞ্জাখোরের দল, ধর্ষকের দল, টাকার মোহাব্বতে পইরে দাড়ি পর্যন্ত কাইটা একবারে ভাউবের অংশ ছিল। কথা বলে না, পালাতে যাবি, পালাবি কই? এ দুনিয়া থেকে পালাতে পারলেও তো আল্লাহর কাছে পালাতে পারবি না। الذين يظلمون الناس بالبر والتقوى সূরা সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যারা জুলুম করেছে, তোমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে, তোমাদের তাকওয়া কেড়ে নিতে চেয়েছে, সাবধান, তোমরা ভয় পেও না, তোমাদের বিজয়ের মালা আমি পরাবো, কিন্তু হাসরের ময়দানে, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ এদের ছেড়ে দেব না। আমি আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলা দায়ের হয়ে গেছে বাংলাদেশে, আমার আল্লাহ মামলা দায়ের করেছে। এজন্য বাংলার মানুষ বাংলার জমিন থেকে এদেরকে লাথি দিয়া দিল্লিতে পাঠাই দিয়েছে। ঠিক না ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, মুরগি চোরের বিচার করে, শিক্ষিত চোরদের বিচার করে না। ভাই একটু বক্সের সাউন্ডটা বাড়াই দেন তো। ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘর মসজিদের বাইতুল্লাহর ইমাম। আমাদের জেলার দায়িত্ব পাবেন যিনি, এই জেলাটারে দেখভাল করতে হবে তাকে। এবং এই জেলা দিনাজপুরের সবচেয়ে যেটা বড় মসজিদ, এই মসজিদে বৈশা ওই এমপি মন্ত্রী যদি ভাষণ দেয়, আল্লাহর কসম কোন মুসল্লি অন্যায় কখনো করবে না। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। উনি কোরআন থেকে তাফসীর করবেন, প্রতি জুমায় যে বক্তব্য দিবেন, গ্রাম পর্যায়ে পরের জুমায় এই বক্তব্যগুলো চলবে। কারণ কোরআনের সব কিছুর সমাধান বলেন আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, নবী কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিবেন। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন কোরআনের তাফসীর করবে উলামায়ে কেরাম। কোরআন দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করতে পারি একমাত্র হলো আলেমরা, উলামায়ে কেরামরা, অন্য কেউ না। এতদিন একদল খাইছে, আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলে না, না আর খাইতে দেব না। এটা স্বাধীন বাংলাদেশ, এদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কত দুর্নীতি চাঁদাবাজি এই দেশে আর থাকতে দেওয়া হবে না। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে জোরে কোন আমিন। ভাইরা আমার, হযরত ওমর সারা রাত ঘুরতেছেন, কে খায় না, কে ঘুমায় না। সকালবেলা বাসায় এসে ঢুকবেন, উজু বানাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন ইমামতি করার জন্য। এমন সময় দেখে কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই কইরা 12 টুকরা করে হত্যা করে উমরের ঘরের বারান্দায় ফালাই দিয়া গেছে। উমরের চান্দি গরম, কিরে মক্কা মদিনায় হত্যা নাই, খুন নাই, হঠাৎ করে আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে, তাও আবার ছোট্ট বাচ্চা 12 টুকরা।
উমরের চান্দি গরম। উমর স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা উঠো, আজান হয়েছে, নামাজ পড়ো, আমিও নামাজে যাই। আব্দুল্লাহর মা বলে, স্বামী আমি তাহাজ্জুদ করেছি আপনার জন্য, গরম পানি বানায় রাখছি, উযু করে মসজিদে যান, আমিও দাঁড়াইয়া নামাজ পড়ব। স্বামী আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা। আর আমাদের বাংলাদেশের স্বামীও গাঞ্জা খায়, বউও গাঞ্জা খায়, স্বামীও বিড়ি খায়, বউও বিড়ি খায়, আসেনি? গুলো খায় ভাইরা আমার, গুলো খায়। আবার অনেক মহিলা আছে সুদও খায়, আছে না নাই? সুদ সুদ ওই একই। আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কথা কার? সুদ যারা খাও, লেনদেন করো, নিজের মায়ের সাথে 1 টাকা সুদের লেনদেন যারা করে, নিজের মায়ের সাথে জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। এই মিথ্যা বলে তো জুতা খোলা আমার ভিডিও। সুদ ভিত্তিক সমাজ বন্ধ হবে তখন, যাকাত ভিত্তিক সমাজ চালু হবে তখন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে যখন। কথা বলে না? হযরত ওমর বলে, আমি ধন্য, আমার বিবি নামাজি। উমর দেখে তার বাচ্চা 2টা উঠতেছে, তার সাথে উযু করে নামাজে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমরা এক ঘরে ঘুমাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলো আর এক ঘরে। আব্বা উঠলেও ছেলে ওঠে না, মাইয়া ওঠে না, ডাকলেই কয়, আব্বু তুমি এত খ্যাত কেন? এত ফজরে মানুষ ওঠে, ফজরের নামাজ পড়ে খ্যাত খ্যাত মনে হয়, ফজরের নামাজ পড়ো না। এই জন্য একটু বয়স ভারী হলে আল্লাহ ডায়াবেটিস নামের গজব দিয়ে দেয়। ফজরে মসজিদে যাও না, এবার রাস্তা মাপ। 3টার সময় ওইটা রাস্তা মাপে, রাত্রি 1টার সময় ব্যবসা বাণিজ্য শেষ করে ঘুমাইতে চায়। ডাক্তার ফোন দিয়ে কয়, বড় লোক খবরদার, খাবিও না, ঘুমাবিও না, আগে রাস্তা মাপ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলো। মুসলমানের রব হলেন একজন আল্লাহ। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ নিজেই তাদের হেফাজতের জিম্মা নিয়ে নি। আব্দুল্লাহর মা উমরের বউ বলে, স্বামী তুমি যে সারা রাত একা একা ঘোরো,
র‍্যাব নাও না, পুলিশ নাও না, কিছু সাথে নাও না, তোমার কি ভয় লাগে না? বলে আমার রব তো আল্লাহ, আমার হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আর পাতি নেতা রাস্তা দিয়ে ঘোরে, মোশান কি? আগে 13টা গাড়ি, পিছনে 13টা গাড়ি, ওরে প্রটোকল দেয়, ঠিক নেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর একা একা চলে, ডানে বামে, সামনে পিছনে কেউ নেই, খোলা তরবারি, সব সময় রেডি। কারণ তাদের দিলে কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর সন্তানদের নিয়ে মসজিদে গেল, নামাজে মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কোন চিন্তা? ঘরের বারান্দায় ছোট্ট শিশুর লাশ, তাও আবার 12 টুকরা করা। কয় টুকরা? উমরের মাথায় চিন্তার ভাঁজ। উমর তো মিথ্যা কখনো বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ভাই আল্লাহু আকবার জোরে বলো। এই দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানাও। মুজারের সিগা অকুনু, সবসময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীর সাথে থাকবা, সত্যবাদী হইবা। সত্য মানুষকে বিজয় করে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়া থেকে দিল্লি পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আলেম ওলামা ছিল সত্যের উপর। 17 বছর নির্যাতন করা হয়েছে, আমরা কোথাও পালাইনি। আমাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার। আসলে আমরা পাকিস্তান রাজাকার হলে পাকিস্তানে পালাইতাম। তোমরা দিল্লির দালাল, তোমরা দিল্লি পালিয়ে গিয়েছো, ঠিক কিনা? দিল্লি শুধু বাংলাদেশের দুশ্মন না, এ হলো সারা পৃথিবীর মুসলমানের দুশ্মন। এমন ভাবে ঠিক কইলেন, মনে হচ্ছে দিল্লি আপনাকে দাদা বাবু লাগে। কথা ঠিক। এই যে দিল্লির বিএসএফরা, ইন্ডিয়ার যে বিএসএফ, কাশ্মীরে, পাকিস্তানের কাশ্মীরে একজন নয়, 2 জন নয়, 18 জন হাফেজে কোরআনকে জবাই গতকালকে করেছে। ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন শিশু বাচ্চা মাদ্রাসায় পড়েন, হাফেজ হয়েছে, শোনাচ্ছিল হুজুরদেরকে, এবং সব সময় ইমানের উপর অবিচল থাকতো। এই ভারতের বিএসএফরা তাদেরকে গুলি করে হত্যা করেছে। আবার কেউ কেউ বলেছে ধরে নিয়ে যাইয়া জবাই করে হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই বর্বরতার বিচার আল্লাহ করবেন কি করবেন না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনের হাফেজকে তোমরা মারলা, জবাই করলা, গুলি করলো। তোমাদের যদি বেধর্মীর একটা মানুষকে আমরা গায়ে হাত ধাক্কাও দিতাম, এটাকে তিলকে তাল বানায় ফেলতি তোরা। তার মানে বোঝা গেল তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। মুসলমানের বাচ্চা সন্ত্রাসী নয়, সন্ত্রাস দমন করার জন্য আল্লাহু আকবার স্লোগান দেই, এটা ঈমানি চেতনা, অন্য কোনো চেতনা নয়। কি দরকার ছিল ছোট্ট 18 জন দুধের বাচ্চাকে জবাই করতে হবে? তারা ছিল এই দুনিয়াতে আল্লাহর মেহমান। কোরআন যারা পড়ে, কোরআন যারা বলে, তারা কার মেহমান? আরো জোরে বলেন, কার মেহমান? এবং কোরআন যারা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়, এরা শহীদে মৃত্যুবরণ করে, এরা বিনা হিসাবে জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘদিন হত্যা করার ষড়যন্ত্র করেছিল, পারে নাই। শেষ পর্যন্ত মেডিকেলে সুই পুশ কইরা বিদায় করে ফেলেছে। তিনি হলেন শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়,
এরা হলো শহীদ, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই শহীদি জোয়ার কাফেলা চালু হয়ে গেছে। আমরাও হতে চাই মুজাহিদে আজম। আমার বাংলার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, সে আঙ্গুল কিন্তু আমরা উখড়িয়ে ফেলবো। আমার দেশ মুসলমানের মাটি, 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান মুসলমানেরা। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পারজাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পারজাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন। যারা হাত তুলবে না বুঝবেন এটা আল্লাহ রসুলের দুশ্মন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। দিয়া দুসু করে এমনি আপনারাও তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, হ্যাঁ আপনারা আছেন, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর। সারা রাত বয়ান চলবে না, এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই দিল্লি না ঢাকা? দিল্লি দেখছেন নি? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, হাসিনার গলে গলে। সিসি হাসিনা, সিসি হাসিনা। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। হয় নাই আওয়াজ হয় নাই, একটা কাশি দিয়ে এলেন। এই আওয়াজ দিবে না, আওয়াজ যেন হিলি বর্ডার দিয়ে একবার দিল্লি চলে যায়। লিল্লাহে তাকবীর। এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। রাগ করলেন নি? গালি দিলাম কাউরে? ওই গালি খাওয়ার কাজ করছে। ওর কপাল ভালো, দেশ ছেড়ে ফেলাইছে, মানে মানুষ একবার পিষে ফেলতো। হ্যাঁ, সারা রাত। আচ্ছা, আমি দেখবো নি। ভাইরা আমার, ভালো করে কাজে লাগান, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন, আল্লাহর ঘরের ইমাম, আবার হলেন আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহর ঘরের ইমামতিতে দাঁড়িয়ে গেল, আকামত হয়ে গেল, ইমামতির নামাজ শেষ করলেন। ফজরের কয় রাকাত ফরজ নামাজ? মনে থাকবে? এক ছেলেকে দেখতে আসছে মেয়ে পক্ষ, বাবা তুমি কি নামাজ পড়ো? ইনশাআল্লাহ। বাবা তুমি কি সবকিছু পারো? ইনশাআল্লাহ। নামাজ ফজরের কয় রাকাত নামাজ? ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ। আচ্ছা বাবা বলো তো ফজরের কয় রাকাত ফরজ নামাজ? ইনশাআল্লাহ। এমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা কয় বেটা এটা ইনশাআল্লাহ হবে না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এটা একটা ছোট বাচ্চাও বলতে পারে, যে যেটা জানে না তার কাছে সেটা অনেক বড় কঠিন। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, উমরের ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চারা কয় টুকরা করে জবাই করে মেরে ফেলছে। উমর মাথা গরম, ফজরের নামাজ শেষ করে হযরত ওমর তাসবিহ শেষ, মুনাজাত রাখ দিয়ে দাঁড়ায় বলে, ও সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবাসো, আমি উমরকেও ভালোবাসো। আমি উমরকে মোহাব্বত করে তোমরা এই দায়িত্ব দিছো। এই রাষ্ট্রের যদি ক্ষতি হয় সবার ক্ষতি। এই রাষ্ট্র ততদিন আমি উমর চালাবো যতদিন আমি কোরআন সুন্নাহ দিয়া চালাতে পারবো। যদি দেখি আমি উমরের দ্বারায় কোনো কাজ করা সম্ভব নয়, আমি উমর একটা সেকেন্ড তো এই চেয়ারে আর বসে থাকবো না। সবার মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ওমর বলবেন কি হয়েছে? বলে একটা সমস্যা। কি? বলে আমি তো সারা রাত ছিলাম ঘরের বাইরে, মানুষের ঘরে ঘরে আটার বস্তা, চাউলের বস্তা, বকরির গোস্ত পৌঁছাইয়া দিয়েছি, ছোট্ট বাচ্চাদের জন্য খাওয়ার জন্য দুধের প্যাকেট পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এটা হলো উমরের দৈনন্দিনের কাজ। কিন্তু আমি উমর ফজরের নামাজ পড়ার জন্য বাসায় ঢুকলাম, ওমর সময় দেখি ছোট্ট একটা দুধের বাচ্চা কে যেন হত্যা করে আমার ঘরের বারান্দায় ফেলে গেছে। আমি উমর এখন কি করব? আমি উমর তো গায়েবের মালিক না, আমি তো বলতেও পারবো না কে হত্যা করেছে। তবে আমি উমর কোরআন দিয়ে তদন্ত করে বাইর করতে পারবো এই হত্যাকারীকে। কারণ হত্যাকারীকে খুঁজে বাইর কইরা তাকেও মৃত্যুদণ্ডের সাজা আমি উমরকে দিতে হবে। এই জন্য আপনারা আমাকে খলিফাতুল মুসলিমিন উমর বানাইছেন, ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের প্রথম খলিফা ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে ক্ষমতা চালাইছেন 2 বছর। কয় বছর? আবু বকর রাষ্ট্রীয় সিংহাসনের ক্ষমতায় ছিলেন 2 বছর। ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছেন হযরত উমর।
আল্লাহর কোরআন দিয়া নিজের জীবন চালাইয়া চালাইয়া রাষ্ট্রটাও কোরআন দিয়া চালাইছে। যতদিন উমর বেঁচে ছিল একটা বাঘ জঙ্গলায় কোনো হরিণকে কামড় বসায় না। প্রয়োজনে ঘাস খাইছে বাঘ, গাছের ছাল খাইছে, কিন্তু বাঘ সে কখনো হরিণকে গাছায়নি, একটা বকরিকে গাছায়নি। কারণ যদি আমি গাছাই উমরের দরবারে এই খবর যাবে। পশু পাখি সব দপ্তরে উমরের গোয়েন্দা ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে কি করা যায়? হযরত আলীর জ্ঞান কম না বেশি? আলীর জ্ঞান কম না বেশি? আলীর ব্যাপারে নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। আলী ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, টেনশন নাই, আমরা খুঁজে বাইর করব। কেমনে? কয় সব গোয়েন্দাদেরকে দায়িত্ব দেন, সময় দেন 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এই খুনিকে বাইর করতে হবে। কে এই ছোট্ট বাচ্চার হত্যা করলো তার বিচার আমরা কোরআন দিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কিনা? 72 বছরে ওর বিচার হয় না। বিনা অপরাধী বিডিআর জওয়ানদের বিচার করা হয়েছে। এক একটা বিনা অপরাধী বিডিআর জওয়ানরা, আমার ভাই বিডিআরেরা বিনা কারণে 15 বছর 16 বছর 17 বছর জেল খেটেছে। যুবক বয়সে ঢুকছে, বুড়ো হয়ে গেছে, হাউমাউ করি কাঁদতেছে, বলে আমরা জানি না, আমরা আমাদের অফিসারদের মারি না, আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। দেখেন প্রমাণ, দিনাজপুরের ছেলে, মিথ্যা নয়। ও তখন ছোট, এখন সে মধ্যবয়স্ক, 30-এর মতো বয়স চলে, বাবা ছোট রেখে গেছে, 31 চলে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা মনে করছেন ছাত্ররা এমনি এমনি আন্দোলন করেছে? জুয়ানরা যেদিন বাহির হয়েছে ঢাকায়, কান্না রোল, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আর বলে আমাদের 16 বছর ফিরে দাও, আমরা কোনো অন্যায় করি না, বিনা কারণে আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেক বিডিআর জওয়ানদেরকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আপনারা কথা বললে বলেন হুজুর হাসিনার বিরুদ্ধে কথা কেন বলেন? ওরে যদি গুলি করি মারি আমি, আমার মনের ক্ষোভ কখনো শেষ হবে না। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় সে কষ্ট দিয়েছে। আজ কত আলেম ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কত আলেম পঙ্গু হইয়া মৃত্যুর বিছানায় পড়ে আছে। বিডিআর বিদ্রোহ করলো কারা? কাদেরকে আপনি ধরলেন? নিরপরাধ বিডিআরদেরকে ধরে 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 এই যে 16 বছর 17 বছর কেড়ে নিলেন। কিচ্ছু নাই, অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে, অনেকের বউ মরে গেছে, অনেকের সন্তান বাবাকে বাঁচাতে জন্য রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। আল্লাহ আমাদের বিডিআর ভাইদের হেফাজত করেন। সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমাদের এই ভাইদের আবার যেন চাকরি ফিরে দেওয়া হয়। এরা যদি চাকরি ফিরে পায়, আর ভারতেরা এদের সামনে মাথা তুলে কথা বলতে পাবে না। এরাই ছিল মূলত দেশপ্রেমিক বিডিআর। কথা বলেন ঠিক না ঠিক? এরাই ছিল দেশপ্রেমিক, এরাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক যে কয়জন ছিল সে কয়জনকে ধরে জেলখানায় ঢুকে রাখছে, আর যেগুলো ক্যাডার ম্যাডার ছাত্র কুত্তা লিগের এগুলো বাইরে রাখছিল। কথা বল না ভাইরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন উমর, 72 ঘন্টা সময় দিলাম গোয়েন্দা বাহিনীদেরকে, তারা খুঁজে খুঁজে বাইর করবে কে হত্যাকাণ্ড করাইছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর খুশি, আমি উমর কোরআন দিয়ে বিচার করব। উমরের তরবারি সব সময় থাকে খোলা। সুবহানাল্লাহ বলেন না? কারণ তরবারি খোলার সময় উমর দেয় না, খুলতে খুলতে পালাই যাবি দৌড় দিয়া,
তোরে লড়ার সময় দেবো না। আল্লাহু আকবার। এমন একটা নেতা বাংলাদেশে এখন দরকার ছিল। তবে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর চরমনাই এবং জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা ঐক্য করেছে। আল্লাহু আকবার। ওনারা সন্ধি করেছে, একসাথে একই ময়দানে ভোট করবে এবং তারা কথা দিয়েছে যদি তারা নির্বাচিত হয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না বেঠি? এটা দেখে আবার যারা মাথা নষ্ট হয়ে গেছে এদের, ভাই কি করলো রে, মামুনুল হক সাহেব ঐক্য করেছে। আল্লাহু আকবার বলেন না। সব বড় বড় ইসলামী দলগুলো ঐক্য হয়ে আমাদের দফা এক দাবি এক, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া অন্য কিছু আর চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক না বেঠি? এখন বলতে পারেন হুজুর কাউকে খুশি করার জন্য বয়ান। আমি সবসময় ভাবেই কথা বলি, হকের পক্ষে যদি আমি জীবন দেই আমি শহীদ। তোমরা আমাকে মেরে ফেলতে পারো, ভারত এই কথা শুনে আমার উপর আমাকে গুম করার চিন্তা করতে পারে, কয়েকবার তো করেই ফেলেছিল, আল্লাহ বাঁচাইয়া রাখছেন। কয়েকবার তো মেরে ফেলারও প্ল্যান করেছিল মঞ্চেই কুকুরেরা, আল্লাহ বাঁচাইয়া রাখছেন। মারহাবা বলেন। হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ। অসম্মান কে করেন? ভাইরা আমার, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে গেল, হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। হযরত ওমর টেনশনে পড়ে গেল। মুহাম্মদ সিবত আলীর কাছে চলে গেল, আলী ভাই কি করব এখন একটু জানতে চাই। হযরত আলী বলে, ওমর বড় পেরেশানির ব্যাপার। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা করে হত্যা করেছে, কঠিন ক্রিমিনাল হবে। ওরে ওমর, এই হত্যাকারীকে যদি খুঁজিয়া না পাই, বেঈমান আঙ্গুল তুলে বলবে তোমরা শুধু কোরআন দিয়ে রাষ্ট্র গড়াইছো, কোরআনের বিচার কায়েম করতে পারো না। দুইজনে মাশওয়ারা করতেছে, ওমর সময় এক মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার বিচার করেন। কে তুমি বলো? বলে আমি একটা পতিতা মহিলা। উমরের মাথা আরো গরম হয়ে গেছে। আমি চিন্তায় আছি, ছোট বাচ্চা হত্যা করে ফেলছে, আবার পতিতা মহিলা আমার কাছে। কি রে মহিলা বল? আমার মাথা গরম করবেন না, শুনিন। আমি 20 বছর ধরে জেনা করেছি। আমার এখন বুঝ হইছে ইসলামের পথ হলো আসল পথ, আল কোরআনের পথ হলো আসল পথ। আমিরুল মুমিনিন উমর, আমি জানি জেনার বিধান হলো হত্যা, আমি জানি আমাকে মেরে ফেলবে, আমি আমাকে হত্যা করতে চাই, কিন্তু জেনা করে আমি আমার জিন্দেগি চালাতে চাই না, আমি জেনা করে আল্লাহর কবরে যাইতে চাই না। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উমর আমারে তাওবা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার বিচার করেন, কোরআন দিয়ে আমার বিচার করেন। উমরের চান্দি গরম হয়ে গেল। তুমি 20 বছর ধরে জেনা করেছো, তোমাকে তো আমি মেরে ফেলবো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। হযরত ওমর বলে, দাঁড়াও। সেনাপতিদেরকে ডাক দিল, উজির নাজিরদেরকে ডাক দিল, সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, এই মহিলাকে তাওবা পড়াও, আমি তরবারি দিয়ে কল্লাটা এখন আলাদা করে দিয়ে দেবো। এরে আল্লাহর গোলাম, ওমর সময় মহিলাকে তাওবা পড়ানো হলো। উমরের কাছে নিয়ে আসলেন, উমর খান থেকে তরবারিটা বাহির করলেন। একবার আল্লাহু আকবার জোরে বলেন। 20 বছর জেনা করেছে জেনাকার মহিলা, উমরের চান্দি গরম, তরবারি বাহির করে কোপ মারবেন। আলী ডান হাত দাঁড়ায় দিয়ে বলে, দাঁড়াও, মহিলাকে আপনি কোপ মারতে পারেন না,
বলে মহিলা একটা জেনাকার 20 বছর ধরে জেনা করেছে, কোরআনের বিধান হলো জেনাকার হত্যা করে ফেলো। সে নিজে জেনা করেছে, কত মানুষকে জেনাকার বানাইছে। হযরত আলী ডাক দিয়া বলে, ওমর ভাই, আপনার অনেক জ্ঞান, অনেক মেধা, আমি আপনাকে সম্মান করি, তবে একটা কথা আপনার মাথায় ঢুকাতে চাই, যে এই মহিলা 20 বছর ধরে জেনা করেছে, আপনার কাছে আসছে মাপ চাইতে, আল্লাহর কোরআনের বিধান মানতে আসছে। মহিলার পেটের দিক তাকান, মহিলার পেট উঁচু দেখা যায়, মনে হয় মহিলার পেটে সন্তান এখনো রয়েছে। ওমর, মহিলার কল্লা কেটে দিবেন মহিলার পেটে যদি সন্তান থাকে, কারণ মহিলা জেনা করেছে, মহিলার পেটের বাচ্চা কোনো অপরাধ করে না। এর নাম হলো কোরআনের বিধান। উমর ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি কি গর্ভবতী অসুস্থ? মহিলা বলে, হ্যাঁ। কতদিন বাকি? বলে, আমি 8 মাসের অসুস্থ, 2 মাস পরে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। হযরত ওমর সাথে সাথে ডাক দিয়া বলে, লাউলা আলিউল্লাহ লাকা উমর, আলী ভাই, আপনি যদি না হইতেন আমি উমর ধ্বংস হয়ে যেতাম। দেখছেন, এই জিনাকার মহিলাকে মারলে তো পেটের বাচ্চাও মরে যাইতো, আর এই নিরাপরাধ বাচ্চাকে মারার কারণে আমার আল্লাহ আমার সব আমলনামাকে বরবাদ করে দিত। আল্লাহু আকবার বলেন মিয়া। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো ইসলামী নেতা। হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী কি বলবো বলো? ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, আপনাকে আমরা কতল করব, তবে এখন না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে 2 মাস পরে সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, নিজের বুকের দুধ পান করাবেন 2.5 বছর। কয় বছর? এখনকার মহিলারা 2.5 বছর খাওয়ায়, আগের গুলো খাওয়াইছিল। আমরা বড় হইয়াও মায়ের দুধ খাইছি, আর এখন 1 বছর হলেই কয়, এ গরুর দুধ কিনে খাওয়াও। কয় রেড কাউ খাওয়াও, রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খায়। এখন সন্তান বড় হইয়া আর পিতা মাতার সেবা করে না, এখন মাথা দিয়ে ঘুঁটো মারে গরুর মতো। কথা কয় না? আমরা যারা মায়ের দুধ পান করেছি, মা বাবাকে এখনো বাঘের মতো ভয় করি, বাঘের মতো সম্মান করি। ও আল্লাহর গোলাম, চলে গেল মহিলা বাসায়, সন্তান দুনিয়াতে আসলেন, 2.5 বছর বুকের দুধ পান করালেন। ও এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 বছর বুকের দুধ পান করাবেন, বিধানটা কার? আরো জোরে বলেন কার? কয় আমার বাবুরে দুধ খাওয়াইলে আমার বক্ষ নষ্ট হয়ে যাবে। বরং যারা নিজের সন্তানকে দুধ পান করায় না, তাদের বেশি বেশি স্তনে দেখবেন স্তন ক্যান্সার হয়। কথা বলে না? স্তন ক্যান্সার কখন হয় জানেন? সন্তানরা যখন বুকের দুধ বন্ধ করে, সন্তান যখন বুকের দুধ পান করবে, সন্তানের মুখের ঠোঁটের লালা মায়ের স্থানের জন্য ভিটামিন। বলেন আল্লাহু আকবার। বোঝে না, বোঝে না। এখন ওই ডিসেন্টিনা দেইখা এমন হয়ে গেছে, সন্তানকে কি যে মনে করে, শাশুড়িকে তো দামেই দেয় না, শ্বশুরকে মূল্যায়নই করে না। শ্বশুরে কয় বুড়া, শাশুড়িরে কয় বুড়ি। আর কপাল পরা বউয়ের পাগল আসল ধরে পাগল হয়ে গেছে, শাশুড়িরে কয় আম্মা, খালি ওয়াজিব গুন্না করে, আর বাপরে কয় আব্বা, কলকলা করে। এমন হতভাগা আছে না নাই? সাবধান হয়ে যাও। স্ত্রী যদি সন্তানকে বুকের দুধ পান করাতে না চায়, জোর করে খাওয়াইবা।